এই মেয়েটি তার শরীর মাসাজ করতে পার্লারে আসে, কিন্তু এই পার্লারের ছেলেটি তার শরীর মাসাজ করতে করতে তার ঘাড়টিকে ভেঙে দেয়, যার কারণে তার ঘাড়টি বাঁকা হয়ে যায়। এবং এই মেয়েটির ঘাড় ভেঙে যাওয়া দেখে ছেলেটি অনেক ভয় পেয়ে যায় এবং সে দ্রুত পালিয়ে যায়। এরপর এই মেয়েটি কোনোভাবেই তার বাঁকা ঘাড়টিকে সোজা করতে পারছিল না এবং সে ভাবছিল সবাই হয়তো তাকে নিয়ে মজা নিবে এবং তার ঘাড়টি বাঁকা হয়ে যাওয়ার কারণে তার হাজবেন্ড তাকে ছেড়ে চলে যাবে, এটা ভেবে মেয়েটি কষ্ট পেতে থাকে। এবং তখনই তার মনে পড়ে যায় ছেলেটি তার ঘাড়টিকে ভেঙে দিয়েছে এবং সে ছেলেটির ওপর অনেক বেশি রেগে যায়। এরপর সে একটা ছুরি দিয়ে ছেলেটির হাত কেটে নেওয়ার কথা ভাবতে থাকে এবং এই মেয়েটি প্রতিশোধ নেওয়ার জন্য 20 তলা বিল্ডিং এর ছাদে উঠে যায় এবং লোকটিকে খুঁজতে থাকে। এরপর সে লোকটিকে খুঁজে পায় এবং দ্রুত বিল্ডিং এর ছাদ থেকে নামতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে যায় এবং তার ঘাড়টি আরো বেশি বাঁকা হয়ে যায়। এরপর মেয়েটি লোকটিকে একটা বাসের মধ্যে পায় এবং সে ছুরি নিয়ে লোকটির হাত কাটতে চলে যায়। ঠিক তখনই বাসটি ব্রেক করে এবং মেয়েটি বাস থেকে ছিটকে পড়ে যায়, যার কারণে মেয়েটির ঘাড়টি আরো বেশি বাঁকা হয়ে যায় এবং সে ভাবতে থাকে লোকটি হয়তো তাকে নিয়ে মজা করছে, যার কারণে সে আরো বেশি রেগে যায়। এজন্য মেয়েটি বাসায় গিয়ে লোকটিকে মারার জন্য পরিকল্পনা করতে থাকে এবং সে কালো জাদু করে লোকটির হাত কেটে দেয়। কিন্তু তার কালো জাদু ভুল হওয়ার কারণে লোকটির হাত কাটার বদলে তার ঘাড়টি আরো বেশি বাঁকা হয়ে যায়, যার কারণে মেয়েটিকে দেখে সবাই অনেক ভয় পায় এবং মেয়েটি ডান্সও করতে পারতো না। সে ডান্স করলে সবাই ভয় পেয়ে চলে যেত, এজন্য মেয়েটি আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়ে নেয়। কিন্তু হঠাৎ করেই মেয়েটির বাড়িতে কেউ একজন আসে এবং মেয়েটি দরজা খুলে দেখতে পায় লোকটি তার বাড়িতে এসেছে। তখন সে অনেক বেশি রেগে যায়, কিন্তু এই লোকটি মেয়েটিকে একটা ফুল দিয়ে তার কাছে ক্ষমা চেয়ে নেয় এবং চলে যায়। তখন মেয়েটি ফুলটি নিয়ে রুমের মধ্যে যায় এবং ছুরিতে নিজের চেহারা দেখে। এরপর মেয়েটি লোকটিকে ক্ষমা করে দিয়ে আবারও নতুন করে বাঁচার সিদ্ধান্ত নেয়।